আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব 3 কেজি সাইজের ব্রিগেড মাছের মাথা। তো ব্রিগেড মাছের মাথা আমি রান্না করব লাউ শাকের ডগা আর কাঁঠালের বিচি দিয়ে। তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গিয়েছে, আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তো এই দেখুন পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণে রসুন বাটা, আদা বাটা দিয়ে একটু হালকা করে নেড়ে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এখন দিয়ে দেব সব ধরনের বাটা মশলা। এখানে গরম মশলা আছে, জিরা, ধনে, লবঙ্গ, দারচিনি সব ধরনের মশলা আমি শিলপাটায় বেটে নিয়েছি। তো দিয়ে আমি ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, লবণ দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি দিয়ে দেব সামান্য পরিমাণে পানি, দিয়ে মশলাটা কষিয়ে নেব। আর এই মাছের মাথা, লাউ শাকের ডগা, কাঁঠালের বিচি দিয়ে রান্না করে খেলে খুবই সুস্বাদু লাগে। তো মশলা কষানো হয়ে গিয়েছে, এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়ে নেব যাতে মশলাগুলো মাছের সাথে লেগে যায়। তো দেখুন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন আমি একটু ঢেকে রাখবো 5-6 মিনিটের জন্য। 5-6 মিনিট পরে আমি ঢাকনাটা আবারও তুলে নিলাম। তো ঢাকনা তুলে নেওয়ার পরে এখন আমি দিয়ে দেব কাঁঠালের বিচি আর সাথে দিয়ে দেব লাউ শাকের ডগা। তো মাছের মাথার সাথে এখন আমি লাউ শাকের ডগা আর কাঁঠালের বিচিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নেড়ে নেওয়ার পর আমি আবারও ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। তো এই দেখুন আমি ঢাকনা তুলে নিয়েছি। তো দেখুন সবজিগুলো কমিয়ে এসেছে, লাউ শাকের ডগাগুলো সবগুলো নেতিয়ে গিয়েছে। তো আমি কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানিটা একটু বেশি করে দিলাম যাতে মাছের মাথা, কাঁঠালের বিচি, লাউ শাকের ডগাগুলো ভালোভাবে সিদ্ধ হয়। তো এখন আমি আবারও ঢেকে দিচ্ছি। তো আমি ঢাকনা তুলে নিয়েছি। এই দেখুন রান্নাটি আমার ভালোভাবে হয়ে গিয়েছে। আর সামান্য একটু পানি কমিয়ে নেব। তো এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়োটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। তো এই দেখুন আমার রান্না হয়ে গিয়েছে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।